ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শুক্রবার 29/3/2024 আর আগামীকাল 7টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 7টি রাশির নাম বলবো, সেই 7 রাশি জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে এর দাবি আমি কিন্তু করছি না। এবার আপনারা বলতে পারেন কেন? তার কারণ হচ্ছে আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি সেটি গোচর ফল হিসাবে, অর্থাৎ এটি ইন জেনারেল। আমি জানি যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা কিন্তু খুব সিনসিয়ার এবং তারা প্রতিটা পদক্ষেপ কিন্তু বুঝে চলেন। তাই আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, টিকিট কাটার পূর্বে আগে ব্যক্তিগত জন্মছকটি আপনি বিচার করিয়ে নিন কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে। আর যারা মনে করছেন আমার কাছে কনসাল্ট করাবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুরা, দেখুন, প্রাপ্তিযোগ প্রতিটা মানুষের জীবনে যে কম্পালসারি থাকতেই হবে এর কিন্তু বিষয় নেই, আবার থাকবেই না সেটাও কিন্তু নেই। এবার প্রাপ্তিযোগ থাকলেই যে সবসময় প্রাপ্তি ঘটবে তারও কিন্তু মানে নেই। তার জন্য আপনার গ্রহের গোচর কিন্তু দেখতে হবে। হ্যাঁ, অর্থাৎ বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে আপনার জন্মছকের সাথে, তবে কিন্তু বলা যায় যে কোন সময় প্রাপ্তি ঘটবে। যারা আমার কাছে দেখাচ্ছেন তাদেরকে আমি টার্গেট নাম্বারের পাশাপাশি তাদেরকে আমি বলে দিচ্ছি যে তাদের প্রাপ্তিটা কোন সময় ঘটবে। এই জিনিসগুলো কিন্তু তারা জানতে পারছে। কেন জানতে পারছে? তারা যেহেতু জন্মছক বিচার করাচ্ছেন, তাই তারা কিন্তু জেনে যাচ্ছেন এবং সেই সময় টিকিট কেটে কিন্তু প্রাপ্তি ঘটছে। ইয়েস, ঠিক টিকটিকিও ঠিক করে ফেললো। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি বা যিনি ভিডিও দেখছেন আপনাকেই বলছি, আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। আর এই রাহু রক্ষা কবচ ধারণ করবেন কি করবেন না সেটা আমি ডিসাইড করব। অনেকেই হোয়াটসঅ্যাপ করে আগে বলছেন যে রাহু রক্ষা কবচের দাম কত। আমি একটা জিনিস বুঝে পাই না, রাহু রক্ষা কবচের আপনার প্রয়োজন রয়েছে কিনা সেটা তো আমি দেখব, সেটা তো আপনারা নন। এছাড়াও আরেকটি কথা বলি আপনাদেরকে, দেখুন, প্রাপ্তিযোগ প্রতিটা মানুষের জীবনে তো থাকবে না। অনেকের রয়েছে যারা নেই, জন্মছক বিচার করার পর দেখছি নেই। উনি আমাকে বা উনারা যাদেরকে দেখছি একটা কথাই বলছে, রাহু রক্ষা কবচ তাহলে নেব না, তাহলে তো আমার প্রাপ্তিযোগ হয়ে যাবে। কখনোই হবে না, কখনোই হতে পারে না। তাই আমি বলবো রাহু রক্ষা কবচ নেওয়ার আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। আমি আগে দেখে নিই যে প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে তখন তো আমি দেব। আর আরেকটি কথা বলি, যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে ফেলেছেন বা করছেন বা করবো বলে ভাবছেন, প্রত্যেককেই বলছি, আপনারা কিন্তু আমার কাছে যদি নিতে চান রাহু রক্ষা কবচ, তাহলে ধৈর্য রাখতে হবে কমপক্ষে 10 থেকে 12 দিন। এই ধৈর্যটা এই জন্য রাখতে হয় যে নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, যেদিন যে সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে তৈরি করতে হয়, মানে ইংরেজি থেকে বলা হয় অ্যাক্টিভেট। তারপর আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। সেই জন্য 10 থেকে 12 দিন আমি সময় চেয়ে নিই, তার মধ্যেই আমি পৌঁছানোর চেষ্টা করি আপনার বাড়ির ঠিকানায়। এবার অনেকে কি করছে, অনেকে কবচটি হাতে পেয়ে আমাকে কোনো জানাচ্ছেন না। আমি প্রত্যেকে বলি, হাতে পাওয়ার পরে অবশ্যই জানাবেন। দুম করে পরিধান করে নিচ্ছে, পরিধানেরও নিয়ম রয়েছে। অত তাড়াহুড়ো করলে হয় না সব কিছুতে। মানে তাড়াহুড়ো করে যে বড় মহৎ কাজ সিদ্ধ হয়ে যায় তা কিন্তু নয়। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা অনেকেই আমার কথা শুনে ভালো লাগবে, অনেকেরই আবার ভালো লাগবে না, কারণ আমি খুব চাঁচাচুলা মানুষ তো, মানে স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, সোজাভাবে চলি, সোজাভাবে খাই, ডাল ভাত খাওয়া মানুষ আমি বিরিয়ানি খাইও না, বিরিয়ানি পছন্দও করি না। তো বিষয় হচ্ছে, সোজা কথাতে আমি একটা কথাই বলবো
অযথা টিকিট না কেটে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। যদিও বা আমার বলা টার্গেট নাম্বার এবং আমার বলা রাশি অনেকেরই প্রাপ্তি ঘটছে। যেদিন যে রাশির বলছি, যেদিন যে টার্গেট নাম্বার বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে লেগে যাচ্ছে। অনেকের, সবার নয়, সবার তো হতে পারে না, কিন্তু অনেকের লেগে যাচ্ছে। কিন্তু তাও আমি বারবার বলি যে না, টিকিট কাটবেন না, কাটবেন না, পই পই করে বলি। কারণ এটা আমার রেসপন্সিবিলিটি দাঁড়ায়। আমি যদি বলে দিই যে আপনারা টিকিট কাটুন, তাহলে আপনারা কিন্তু মানে অর্থকে একদম জলের মতো করে অপচয় করে দেবেন। আমি ভালো করে জানি, আর সেটা কিন্তু আমি করতে দেবো না, আমি জীবদ্দশায় করতে দেবো না। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, টিকিট কাটার আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে তারপর আপনার সঠিক টার্গেট নাম্বার জেনে তারপর টিকিট কাটুন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ যদি লাগে আমি দেব, যদি প্রয়োজন না হয় দেওয়ার কোনো বিষয় নেই। আসুন, অনেক কথাই বললাম, এবার আসল বক্তব্যে আসি। আগামীকালের শুভ সময় আর অশুভ সময় কখন রয়েছে, যেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনারা কাজে লাগাবেন এবং অশুভ সময়কে অ্যাভয়েড করবেন। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 10:09 থেকে 11:41 পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? আগামীকাল যে সময়টির কথা আমি বলবো সেই সময়ে আপনারা টিকিট কাটুন বা কোনো শুভ কাজ করুন। টিকিট কাটতে যদিও বা আমি বারবার বারণ করি, তারা যারা জন্মছক অলরেডি বিচার করিয়েছেন তারা টিকিট কাটতে পারেন। তো আগামীকালের শুভ সময়টি হচ্ছে সকাল 7:32 থেকে 9:07 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3:17 থেকে সন্ধ্যে 6:25 পর্যন্ত। এবার আসুন আমি একে একে আগামীকালের 7টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 6। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 9। 3 নম্বর যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ।